ভগবান শ্রীকৃষ্ণের মর্তভূমিতে আবির্ভাবের কারণ। চন্দ্রবংশের সুরসেন তার পত্নী মারিসার গর্ভে বসুদেব আদি 10 পুত্র আর 5 কন্যার সৃষ্টি করলেন। বসুদেবের জন্মকালে স্বর্গে আলোক দুন্দুভি বাজবার জন্য বসুদেবের আর এক নাম আলোক দুন্দুভি। এই বসুদেব দেবকীর গর্ভে 8টি পুত্র সৃষ্টি করেন। তাদের নাম কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সমর্দন, ভদ্র, বলরাম ও শ্রীকৃষ্ণ। আর এক কন্যা, তার নাম সুভদ্রা। যখন যখন ধর্মের ক্ষয় ও পাপের বৃদ্ধি হয় তখনই সর্বনিয়ন্তা ভগবান শ্রীহরি দেহধারী হয়ে অবতীর্ণ হন। সেই মায়া নিয়ন্তা সর্বসাক্ষী পরমাত্মা ভগবান শ্রীহরি কেবলমাত্র স্বীয় মায়া বিলাস করতেই আসেন। তাঁর জন্ম ও কর্মের অন্য কোনো কারণ নাই। ব্রহ্মাদি সুরেশ্বরগণ যার কর্ম চিত্ত দ্বারাও পরিমাপ করতে পারেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে তাই করেছিলেন। সজ্জনগণের কর্ণের অমৃততুল্য নির্মল তীর্থস্বরূপ তাঁর যশ, যিনি একবার মাত্র শ্রবণ করেন তিনি অখিল কর্মবাসনা ত্যাগ করতে সমর্থ হন। শাস্ত্র লঙ্ঘনকারী রাজ দেশধারী দৈত্যগণের আর তাদের অসংখ্য সৈন্য সামন্তের ভারে প্রপীড়িতা পৃথিবী শীর্ণ দেহে গরূপ ধারণ করে রোদন করতে করতে ব্রহ্মার কাছে নিজ দুঃখের কথা বললে। পিতামহ ব্রহ্মা, মহাদেব ও ইন্দ্রাদি দেবগণের সঙ্গে ক্ষীরদ সাগর তীরে গমন করে একাগ্র চিত্তে শ্রীহরির স্তব করলে। তখন আকাশবাণী হল, হে দেবগণ, শ্রী গোবিন্দ পৃথিবীর ভার হরণ করবার জন্য মথুরা মণ্ডলে দেবকী ও বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হবেন। অনন্তদেব তাঁর জ্যেষ্ঠ রূপে বলরাম নামে আবির্ভূত হবেন। আর তোমরা সকলে যদুবংশে ও যাদবগণের আত্মীয়গণের বংশে জন্মগ্রহণ করে তাঁর লীলার সহায়কারী হবে। যাদবরাজ সুরসেনের পুত্র বসুদেব মথুরার রাজা উগ্রসেনের ভ্রাতা দেবকের কনিষ্ঠা কন্যা দেবকীকে বিবাহ করে নিজ গৃহে ফিরবার জন্য রথে আরোহণ করলে। উগ্রসেনের পুত্র কংস দেবকীর প্রীতিবিধানের জন্য সেই রথের সারথি হলেন। পথে যেতে যেতে সহসা আকাশবাণী হল, রে অবোধ কংস, যাকে তুমি রথে করে প্রতিগৃহে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভের পুত্র তোমার প্রাণ নাশ করবে। দৈববাণী শোনা মাত্র খল স্বভাব পাপমতি ও কুলের কলঙ্ক কংস খড়গ ধারণ করে দেবকীকে বধ করবার জন্য উদ্যত হলেন। তখন বসুদেব তাকে মধুর বাক্যে ইহ পরকালের ভয় দেখালেও কংস নিবৃত্ত হল না। তখন সত্যবাদী বসুদেব কংসের সামনে প্রতিজ্ঞা করলেন, দেবকীর গর্ভে যে সব পুত্র জন্মাবে আমি তোমার হস্তে অর্পণ করব। তখন বসুদেবকে পরম সত্যবাদী জেনে কংস ভগ্নীকে হত্যা থেকে বিরত হলেন। তারপর বসুদেব দেবকীকে নিয়ে নিজের গৃহে গমন করল। তারপর প্রতি বৎসর দেবকীর একটি করে পুত্র জন্মালো। বসুদেব তাঁর প্রথম পুত্র সত্যজাত কীর্তিমানকে কংসের হাতে অর্পণ করলেন। কংস সেই দেবকীর পুত্রকে দেখে বলল, এ শিশু হতে আমার ভয় নয়। দৈববাণীতে শুনেছি দেবকীর অষ্টম গর্ভের পুত্রই হবে আমার প্রাণহন্তা। কাজেই এ পুত্রকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। তখন বসুদেব তাঁর সেই প্রথম পুত্রকে নিয়ে নিজের গৃহে ফিরলেন।
কিন্তু মনে মনে আশঙ্কা বোধ করতে লাগলেন যে দুরাচারী কংস যখন হোক ছলে বলে এই পুত্রকে বিনাশ করবেই। নন্দ প্রভৃতি ব্রজবাসী গোপগণ ও তাঁদের রমণীগণ, আর বসুদেব প্রমুখ যাদবগণ ও তাঁদের রমণীগণ সকলেই ছদ্মবেশী দেবদেবী। দেবর্ষি নারদ মথুরায় এসে কংসকে এই সকল বৃত্তান্ত অসুরগণকে বধ করবার জন্য তারা উদ্যোগ করছে এই সকল প্রকাশ করলেন। দেবকীর গর্ভে ভগবান জন্মগ্রহণ করে তাকে বধ করবে জেনে বসুদেব ও দেবকীকে শৃঙ্খলাবদ্ধ করে কারাবন্দী করে রাখলেন, আর তাদের প্রথম সন্তানটিকে হত্যা করলেন। তারপর প্রতিবৎসর দেবকী এক এক করে পুত্র সন্তান প্রসব করলে নিষ্ঠুর কংস সেই সব সদ্যজাত শিশুকে শিলার উপর আছাড় মেরে হত্যা করলেন। এই রূপে দেবকীর গর্ভজাত 6টি পুত্রকে বিনাশ করলেন। পূর্বজন্মে কংস কালনেমী নামক অসুর ছিল। শ্রী ভগবানের হস্তে তার মৃত্যু হয়েছিল। এই কথা নারদের মুখে শুনে কংস যাদবগণের সঙ্গে মহাশত্রুতা আরম্ভ করল, আর তার পিতা উগ্রসেন তার ব্যবহারে অসন্তুষ্ট জেনে তাকেও বন্দী করল। অতঃপর অনন্তদেব দেবকীর গর্ভে আশ্রয় করলেন। তখন শ্রীকৃষ্ণের আজ্ঞায় যোগ মায়া পৃথিবীতে গমন করে দেবকীর গর্ভ রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এই রোহিণী বসুদেবের অপর এক পত্নী। কংসের ভয়ে তাকে নন্দালয়ে রেখেছিলেন। এদিকে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়েছে বলে পুরবাসীগণ জানলেন। তারপর দেবকীর অষ্টম গর্ভ প্রকাশ পেলে তাঁর অঙ্গছটা দেখে কংস সহ সকলেই বিস্ময়বোধ করলেন। সেই গর্ভ ভূমিষ্ঠ গর্ভ হবার অপেক্ষায় কংস ছিলেন। শয়নে ভোজনে স্বপনে সকল সময় শ্রীহরির চিন্তায় সমগ্র জগৎকে হরিময় দেখতে লাগল। ব্রহ্মা শিব নারদাদি মুনিগণ ও দেবতাগণ কংস কারাগারে এসে শ্রী ভগবানের স্তুতি করলেন। অনন্তর শ্রী ভগবানের পৃথিবীতে আবির্ভূত হবার ইচ্ছা মাত্রই বৈবস্বত মন্বন্তরে দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমী তিথির অর্ধরাত্রিকাল সর্বগুণ সম্পন্ন সর্বাঙ্গ সুন্দর হলে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবৎস চিহ্নযুক্ত চিহ্নস্থল শ্যামল সুন্দর রূপে সেই কারাগারে আবির্ভূত হলেন। বসুদেব শ্রীহরিকে দর্শন করে ভক্তি গদগদ চিত্তে তাঁর স্তব করলেন। তারপর সেই ভগবানকে নিজ পুত্র রূপে আবির্ভূত হতে দেখে দেবকী যুগৎপথ কংস ভয়ে ভীত ও ভগবানের আবির্ভাব দর্শনে বিস্ময়ে অভিভূত হয়ে তাঁর স্তব করলেন। তারপর শ্রী ভগবান বললেন, হে প্রতিব্রতে, স্বয়ংভূব মন্বন্তরে এই বসুদেব সুতপা নামে একজন রাগদেশ শূন্য প্রজাপতি, আর তুমি পৃষ্টি নামে ইহার পত্নী ছিলে। ভগবানের মতো পুত্রলাভ অভিলাষ করে তোমরা উভয়ে অতি কঠোরভাবে তপস্যা করেছিলে। আমি তাই প্রথম জন্মে তোমার গর্ভে পৃষ্ণিগর্ভ নামে, দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে, তুমি তখন অদিতি তোমার গর্ভে উপেন্দ্র নামে, আর তৃতীয়বারে আমি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হলাম। শ্রী ভগবান এইরূপ বাক্য বলে সঙ্গে সঙ্গেই দ্বিজ মূর্তি ধারণ করলেন। তারপর বসুদেব ভগবানের আদেশ অনুসারে যখন নিজ পুত্রকে লয়ে কংসের কারাগার হতে বাইরে আসতে ইচ্ছা করলেন, কারাগারের দরজা আপনি হতেই খুলে গেল, আর প্রহরীগণ সকলেই নিদ্রায় অচেতন হয়ে গেল। বসুদেব যমুনার তীরে এসে উপস্থিত হলে যমুনা তাকে যাবার জন্য পথ করে দিলেন। প্রচণ্ড মেঘগর্জন ও বৃষ্টিপাত হচ্ছিল।
তখন অনন্তদেব সহস্র ফণা বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বসুদেবের পশ্চাৎ পশ্চাৎ গমন করলেন। বসুদেব নন্দালয়ে এসে দেখলেন যশোদা একটি কন্যা প্রসব করে অচেতনে আছেন। তখন বসুদেব নিজ পুত্রকে সেখানে রেখে যশোদার কন্যাকে লয়ে পুনরায় কংস কারাগারে ফিরে এলেন। পুনরায় কারাগারের দ্বারগুলি বন্ধ হয়ে গেল, আর দেবকী বসুদেব লৌহ শৃঙ্খলিত হলেন। যশোদার উক্ত কন্যা স্বয়ং যোগমায়া, প্রসব পীড়িতা ও যোগমায়ার প্রভাবে হতচেতন নন্দরানী যশোদা সন্তান জন্মেছে এই মাত্র জানে, কিন্তু সেই সন্তান পুত্র কিংবা কন্যা তা তিনি জানতেন না। কারাগারে নবজাতকের কান্নার শব্দ শুনে প্রহরীগণ আচমকা জেগে উঠল। তাড়াতাড়ি ছুটে গিয়ে কংসকে খবর দিল। সেই খবর পাওয়া মাত্রই কংস, আমার সাক্ষাৎ মৃত্যু উপস্থিত, এই কথা বলে কারাগারে উপনীত হল। তাকে দেখে দেবকী বললেন, দাদা, দৈববাণী অনুসারে আমার অষ্টম গর্ভে পুত্র হওয়ার কথা, কিন্তু দেখো এই 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 শিশু, এ তো কন্যা, তাই একে তুমি হত্যা করো না, তোমার ছেলের সঙ্গে আমি এর বিয়ে দেব। কিন্তু পাপমতি কংস দেবকীর বাক্যে কর্ণপাত না করে জোর করে দেবকীর কোল থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিল। তারপর কারাগারের বাইরে গিয়ে পাষাণের উপরে সবেগে ছুঁড়ে মারতে গিয়ে হাত ফসকে সেই কন্যা অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করে আকাশ পথে উঠে গেলেন আর বললেন, রে মূর্খ, আমাকে বধ করে তোর কোনো লাভ হবে না। তোর প্রাণহন্তা অন্য কোথাও জন্মেছে। এই কথা বলতে বলতে সেই দেবী অন্তর্হিতা হলেন। দেবীর সেই কথা শুনে কংস অত্যন্ত আশ্চর্যান্বিত হল আর বলল, দেবতারাও মিথ্যা কথা বলেন? তারপর কংস দেবকী ও বসুদেবকে কারামুক্ত করে বলল, হে ভগিনী, হে ভগ্নিপতে, আমি বড়ই পাপাত্মা। আমি রাক্ষসের মতো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অনেকগুলি পুত্রকে হত্যা করেছি। তোমরা নিশ্চয়ই আমাকে নরকে পতিত করবে। তোমরা বিবেকবান, তাই পুত্রের জন্য দুঃখ করো না। কংসের এমন বাক্য শুনে বসুদেব ও দেবকী প্রসন্ন হলেন। তারপর রাত্রি প্রভাত হলে কংস তার মন্ত্রীগণের সঙ্গে পরামর্শে স্থির করল যে বিষ্ণুই সকল দেবতার অধিপতি, গো ব্রাহ্মণগণের প্রতিপালক। তাই গো ব্রাহ্মণাদির হিংসাকেই তিনি নিজের হিতকর বলে মনে করল। তখন কংস তার অনুচরগণকে এই রূপ বলে রাজ্যের চারিদিকে পাঠিয়ে দিল। এদিকে গোকুলে মহারাজ নন্দ প্রৌঢ় বয়সে পুত্র লাভ করে পরম আনন্দ লাভ করলেন। ইতিমধ্যে তার কোনো সন্তান ছিল না। আবার তিনি গোকুলের রাজা, গোপকুলের রাজা। তাই সবার কুলের গোপ গোপীগণ সংবাদ পেয়েই ছুটে আসছেন নন্দালয়ে তাঁর পুত্রকে দেখবার জন্য। অপূর্ব শিশু, এমন শিশু মানবের ঘরে আর কখনো হয়নি। স্বর্গের দেবীগণ আসছেন ব্রাহ্মণ বেশী হয়ে উপহার দিতে। মহারাজ নন্দ বেদবিদ ব্রাহ্মণগণের দ্বারায় তার পুত্রের জাতকর্মাদি করালেন, আর পুত্রের মঙ্গলের উদ্দেশ্যে 20 লক্ষ ধেনু দান করলেন। শুধু তাই নয়, স্বর্ণখচিত বস্ত্র, নানা প্রকার অলঙ্কার ও পর্বত প্রমাণ শস্য দান করলেন। সেই উৎসবে সমবেত সকল ব্রাহ্মণগণ নবজাত শিশুর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নানা রকম বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন। নন্দ মহারাজ তাঁর বাড়িতে সুন্দর করে সাজালেন পতাকা, পুষ্প, ঝালর, আম্রপল্লবাদি দ্বারা। সমস্ত গোপ গোপীবৃন্দ মহানন্দে নববস্ত্র ও অলঙ্কারাদিতে সজ্জিত হয়ে নাচতে লাগলো। দই, দুধ, ঘৃত, জল ছুটতে লাগলো পরস্পরের গায়ে। গাভী, বৎস ও সকল বৃষগুলিকে সাজানো হলো নানাবিধ রঙিন বস্ত্র আর ফুলের মালা পরিয়ে। নন্দ মহারাজ
নানাবিধ দানের দ্বারা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। অনন্তর শ্রীকৃষ্ণ এক রজককে আসতে দেখে তার নিকটে উত্তম বস্ত্র চাইলেন, কিন্তু সেই রজক কৃষ্ণ বলরামকে বস্ত্র তো দিলই না, পরন্তু বহু তিরস্কার করল। তখন শ্রীকৃষ্ণ তাকে এক চপেটাঘাতে বিনাশ করে ভবজ্বালা দূর করে দিলেন। তারপর এক তন্তুরায় এসে কৃষ্ণ বলরামকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। সুদামা নামে এক মালাকার দুই ভ্রাতার কণ্ঠে দুইটি সুন্দর পুষ্পমালা পরিয়ে দিলেন। এইভাবে তন্তুরায় ও মালাকারে তাদের অভিলাষ মতো কৃষ্ণ বরদান করলেন। হাঁটতে হাঁটতে চলেছেন কৃষ্ণ বলরাম। পথে এক সুন্দর বদনা কুব্জা রমণীকে দেখে কৃষ্ণ তার সঙ্গে হাস্য পরিহাসে তাকে খুশি করলেন। যে কংস রাজার অনুলেপনকারিণী, কৃষ্ণ তার কুব্জা দূর করে দিয়ে অপরূপা রমণীতে পরিবর্তন করলেন। তখন সেই কুব্জা সুন্দরী কৃষ্ণকে তার গৃহে যাওয়ার জন্য আমন্ত্রণ করলেন। পরে তার গৃহে যাওয়ার অঙ্গীকার করলেন কৃষ্ণ। তারপর কৃষ্ণ ধনুর যজ্ঞশালায় প্রবেশ করে সেই ধনু আকর্ষণ করে ইক্ষুদণ্ডের মতো অনায়াসে দুই খণ্ডে ভেঙে দিলেন। সেই ধনুর ভঙ্গের শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হলে তাতে কংসের মহা ত্রাসের সৃষ্টি হল। কৃষ্ণ বলরাম রঙ্গমঞ্চে প্রবেশ করবার উদ্দেশ্যে প্রভাতে মল্ল রঙ্গভূমির আহুত কুবলয় পীড় নামক এক মহাবলশালী উন্মত্ত হাতির পিঠে চড়ে দ্বারদেশ রোধ করে দাঁড়িয়ে আছে। দ্বার ছাড়তে বলায় মাহুত অস্বীকার করলে কৃষ্ণ আর বলরাম সেই উন্মত্ত হাতিকে অবলীলাক্রমে বধ করে তার দুটি দাঁত তুলে দুইজন একটি করে দাঁত কাঁধে নিয়ে রঙ্গমঞ্চে প্রবেশ করলেন। তারপর শুরু হলো মল্লযুদ্ধ। মুষ্টিক বলরামের সঙ্গে আর চানুর শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হল। একদিকে দুই মহাবলশালী মুষ্টিক ও চানুর, আর অন্যদিকে দুই বালক কৃষ্ণ বলরাম। সমবেত নারী পুরুষ দর্শকেরা বলা বলি করল, নিশ্চয়ই এই সভায় ধর্মের লোপ হবে। যে স্থানে অধর্মের উত্থান হয় সেখানে থাকা উচিত নয়। সেই মল্লযুদ্ধ বেশিক্ষণ চলল না। অল্পক্ষণের মধ্যেই চানুর ও মুষ্টিক নিহত হল কৃষ্ণ ও বলরামের হাতে। তারপর অন্যান্য কতিপয় মল্লযোদ্ধা এসে তাদের সঙ্গে এঁটে উঠতে পারল না, প্রাণ ত্যাগ করে ভবের জ্বালা হতে মুক্ত হল। তখন অপরাপর মল্লযোদ্ধারা প্রাণ ভয়ে পালিয়ে গেল। এমন দৃশ্য দেখে কংস ভয়ে ভীত আর ক্রোধে জ্ঞানশূন্য হয়ে ক্ষিপ্রবৎ আদেশ করল, কৃষ্ণ বলরামকে নগর থেকে দূর করে দাও, নন্দকে বন্দী করো আর বসুদেব উগ্রসেনকে বধ করো। সহসা কৃষ্ণ লঘুভাবে লাফ দিয়ে কংস যে উচ্চ মঞ্চে বসেছিল সেখানে উঠে দূর হতে কংসের মাথার চুল ধরে ভূমির উপরে ফেলে তার বুকের ওপর চড়ে মুষ্টাঘাতে তাকে বিনাশ করলেন। তারপর শ্রীকৃষ্ণ তার বন্দী পিতা বসুদেব ও মাতা দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দুই ভাই তাদের চরণে প্রণিপাত করে মধুর বচনে তাদের দীর্ঘদিনের কষ্টের কথা অনুভব করে সান্ত্বনা দান করলেন। তারপর বন্দী উগ্রসেনকে মুক্ত করে মথুরার রাজপদে অভিষিক্ত করলেন। বৃন্দাবন থেকে আসা নন্দাদি গোপগণকে সান্ত্বনা দান করে বিদায় দিলেন। যদু, বৃষ্ণি, অন্ধক, মধু প্রভৃতি বংশের সকলকে মথুরা মণ্ডলীতে বাস করতে উৎসাহিত করলেন। তারপর দুই ভাই কৃষ্ণ বলরাম বিদ্যা শিক্ষা লাভ করবার জন্য অবন্তী নগরে গমন করে সন্দীপনী মুনির নিকটে 64 দিনে 64 বিদ্যা শিক্ষা লাভ করে আচার্যকে গুরুদক্ষিণা গ্রহণের জন্য অনুরোধ করলেন।
গুরুপত্নীর ইচ্ছা অনুসারে শ্রীকৃষ্ণ প্রভাস তীর্থে গমন করে সমুদ্রের মধ্যে প্রবেশ করে পাঞ্চজন্য নামক দৈত্যকে বিনাশ করে গুরুপুত্রের সন্ধান পেলেন না। তখন ওই অসুরের দেহ হাতে তখন পাঞ্চজন্য নামক শঙ্খ গ্রহণ করলেন। তারপর যমুনা তীরে গমন করে গুরুপুত্রের আত্মা গ্রহণ করে তাকে পূর্বের শরীর সৃষ্টি করে গুরুদেবকে সমর্পণ করলেন। তারপর গুরুদেবের নিকট আশীর্বাদ ও বিদায় লয়ে মথুরাপুরীতে ফিরে এলেন।